একটা নারী যেমন কোনো একটা পুরুষকে ফুঁসলায় কিসের জন্য? তো প্রেম করার জন্য। ঠিক এই রকম প্রেমের উদ্দেশ্যে একটা মেয়ে ছেলে নবী ইউসুফকে ফুঁসলাতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে নবী ইউসুফ যে বাড়িতে বিক্রি হয়ে উঠেছিলেন সেটা মিশরের সম্রাটের বাড়ি। মিশরের সম্রাট ওর নিজের স্ত্রীকে বলেছিল, এই ছেলেটাকে দেখাশোনা করো, এই ছেলেটা বড় হয়ে আমাদের কাজ দিবে, আর দরকার হলে এটাকে আমরা ছেলে বানিয়ে নিব, আমার আর তোমার তো ছেলে পেলে নাই। তখন নবী ইউসুফের বয়স মোটামুটি 16, 18, 20-এর নিচে। এরকম ফুটফুটে সুন্দর চেহারার এই ছেলে, ওকে বাড়িতে রেখে মিশরের সম্রাট দরবারে যায়। আর এদিকে তার স্ত্রী, তার নাম তফসিরে লেখা আছে জুলাইখা। একে দেখে এর মন উলট পালট হয়ে গেল, ফুসলাতে লাগলো। কেমন? একটা নারী যেমন কোনো একটা পুরুষকে ফুঁসলায় কিসের জন্য? তো প্রেম করার জন্য। ঠিক এই রকম প্রেমের উদ্দেশ্যে একটা মেয়ে ছেলে নবী ইউসুফকে ফুঁসলাতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়া রাওয়াতাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। বলতে 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 একদিন করতে করতে একদিন সুযোগ লেগে গেল। নবী ইউসুফকে রাজি করে ভিতর ঘরে নিয়ে গেল। যতটি দরজা ছিল, মেন গেটকে বন্ধ, সেকেন্ড গেটকে বন্ধ, থার্ড গেটকে বন্ধ, তারপরে এদিকের গেটকে বন্ধ, হল ঘরের গেটকে বন্ধ, শয়ন কক্ষের ভিতরে যেটা গেট ছিল সেটাকেও বন্ধ। এমন নির্জন জায়গাতে গিয়ে নবী ইউসুফ এবং তার সাথে ওই রমণী, যার নাম বললাম জুলেখা, একদম নির্জনে এই দুজন। খারাপ সেন্স মগজে নিবেন না, কেন একজন নবীর কথা বলছি এবং খারাপ কিছু নেই। অতএব আপনি আপনার মাথাটাকে পরিষ্কার করে রাখুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। কুকর্ম করার জন্য এরা দুইজনই মনস্থ করে নিয়েছে। এ যেমন মনস্থ করেছে এ কাজ করার, তেমনি এও মনস্থ করে নিয়েছে এ কাজ করার। এরকম যখন দুজনই স্থির সিদ্ধান্ত করে নিয়েছে, এমন সময় জুলাইখা চৌকি থেকে হঠাৎ করে নেমে গেল। নেমে যাওয়ার পরে সামনে টাকে একটা মূর্তি রাখা ছিল। মূর্তিটার উপরে একটা তৌলিয়াকে নিয়ে গিয়ে এরকম করে চাপিয়ে দিল, দিয়ে মুখটাকে, শরীরটাকে মূর্তিটার সম্পূর্ণ ঢেকে দিল। দেওয়ার পরে বিছানায় যেয়ে বলছে, ও আমার প্রাণের পুরুষ ইউসুফ, তুমি আমার কাছে এসো। আমি আবার বিছানায় এলাম। নবী ইউসুফ বলছেন, কি করতে উঠেছিলে? তো বলছে, আমি আর তুমি প্রেমের খেলায় লিপ্ত হব, আর টাকে রাখা আছে আমার নিজের প্রভু, মাটির খোদা, ও আমার দিকে দেখবে। তো আমাকে খুব লাজ লাগলো। ওই জন্য ওর মাথাতে, ওর গায়ে তলিয়ে চাপিয়ে দিলাম। এখন আমরা কি করব না করব কিছুই দেখতে পাবে না। যেমন এই কথাটা বলা, নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওরে পাগল মেয়ে ছেলে, তুমি আমার চোখ খুলে দিলে, তুমি আমাকে জ্ঞান দান করলে, আমি এই পাপ থেকে বাঁচবো তার উপায় বলে দিলে। কেমন কথা, কেমন কথা? তোমার খোদা যদি এই মাত্র 10 হাত দূরে টাকে থেকে একটা তৌলিয়া চাপা দিয়ে দেওয়া যায় আর সে আমাদেরকে দেখতে না পায়, তো এটা তোমার খোদার যোগ্যতা। আর আমার রবের কথা তুমি জানো কি? আমার রবের কথা তুমি জানো না? লা ইয়াযবু আনহু মিসকালা যাররাতিন মান ফিস সামাওয়াতি ওয়াল আরজে। আকাশে এবং জমিনে, পাতালে
পাহাড়ে, সাগরে, যে কোনো খালে এবং বিলে কোনো একটা জাররা যদি পড়ে থাকে, কোনো একটা দানা যদি পড়ে থাকে কোনো পাহাড়ের কোনায়, পাথরের তলায়, তাহলে রব্বুল আলামিনের চোখ সেটাকেও দেখতে পাই। আমার রবের চোখ এত তেজ, তিনি 7 আসমানের উপর থেকে কোনখানে কোনটা দানা পড়ে আছে, কোনখানে কোন একটা জাররা পড়ে আছে, কোনখানে একটা সোনার টুকরা পড়ে আছে, কোন পাথরের তলায় কোনটা পিপিলিকা লুকিয়ে আছে, কোন জঙ্গলে কোন খালের ভেতরে কটা শিয়াল লুকিয়ে আছে, আমার রব আকাশ থেকে সব কিছুকে পাই 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 করে দেখতে পাই। সেই আল্লাহ কি এ ঘরের ভেতরে তোমার সাথে যে আমি এ কাজ করব, তো তিনি কি আমাকে দেখবেন না? তিনি তো দেখবেন। তোমার আল্লাহর যোগ্যতা এই যে দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহর যোগ্যতা এই যে আমি তাকে চোখকে ফাঁকি দিতে পারবো না। অতএব উনি বিছান থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে একের পর এক দরজা, একের পর এক দরজা খুলতে 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 7ম দরজাকে খুলে দেওয়ার পর বাইরে যেমনি বের হয়েছেন, পিছন দিক থেকে ধাওয়া করে যাচ্ছে একটা মেয়ে ছেলে, আর আগের দিকে দৌড়িয়ে যাচ্ছে একটা নওজওয়ান। লাস্টের দরজা যেমনি খোলা হলো, সঙ্গে সঙ্গে সামনের দরজায় ওই মেয়ে মহিলার স্বামীকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া গেল। চক্রান্ত হয়ে গেল 180 ডিগ্রির। মহিলার সাথে সাথে তার স্বামীকে শেষ দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই উল্টো দিকে পাল্টি মেরে দিয়ে বলছে, এই ছেলেটার কি হবে? তোমার অবর্তমানে তোমার স্ত্রীর উপরে যদি এমনি করে হাত চালাতে চেষ্টা করে, তো তাহলে তাকে জেলে পুরে দেওয়া ছাড়া অথবা তাকে আযাব দেওয়া ছাড়া আর কি উপায় আছে? কহেন 180 ডিগ্রি ঘুরে গেল না মহিলা? এদিকের কাহিনী আপনাকে আমি শোনাতে আসিনি। পুরা সূরা ইউসুফকে আপনি বাংলা কিতাব, বাংলা তর্জমা খুলে পড়ে নেবেন, আপনার সন্তুষ্টি হয়ে যাবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই বেওকুফকে যখন বলা হলো যে তুমি তোমার রবের নাফরমানি করবে, তো তুমি তোমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে করতে যদি পারো, যেন দেখতে তোমাকে না পাই, তুমি যাও করোগা। তখন মাথা চুলকিয়ে বলছে, সহিহ হাদিসে লেখা আছে, কি লেখা আছে? ফাইন্না রাব্বাকা ইয়াসমাউ আও ইয়ারা ইলা দাবিবিন নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমার রব, খেয়াল করে শোনো, তার চোখের যোগ্যতাটা কত। একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাত, সেই কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা কোন দিকে পা তুলে তুলে যাচ্ছে। 3 অন্ধকারে, কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা, এই ঘুটঘুটে 3 অন্ধকারের ভেতরে ওই পিপিলিকাটা পা তুলে তুলে কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে। তোমার রব আসমান থেকে তার পায়ের তলার আওয়াজ পর্যন্ত শুনতে পাই, এবং তোমার রব ওই পিপিলিকাটা উত্তরে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে সেটাও দেখতে পাই। কতটি অন্ধকার? তো ঘুটঘুটে 3টা অন্ধকার। তাহলে আমার রবের চোখ কত তাজা, আমার রবের চোখ কত তেজ। এই রকম রবকে আমি যদি কোনো একটা বিরান ঘরের ভেতরে গিয়ে পাপ করি, আল্লাহর চোখকে এড়ানো যাবে না। আমি যদি রাতের বেলায় কোনো নির্জন জায়গাতে গিয়ে গোপনে বসে বসে পাপের কাজ করি, আল্লাহর চোখকে এড়ানো যাবে না। তাহলে আল্লাহর চোখকে ফাঁকিও দেওয়া যাবে না। কোনো জায়গায় যেটাই পাপ করব সেটাই তিনি ধরে ফেলবেন, দেখে ফেলবেন। মাওলানা বললেন, তোকে হায় শরম আছে? ওই আল্লাহর রুজি খালি, আর ওই আল্লাহর মাটিতে শুরু করলি, আবার ওই আল্লাহ খাড়োয়া খাড়োয়া দেখছে তোর দিকে যে আমার বান্দা আমার খেয়েছে, খেয়ে আমার বাড়িতে এ কাজ করছে। তো এত বড় নাফরমানির শাস্তি তোকে পেতে হবে কি হবে না? কি তোর মনটা বলছে? নিজেকে শুধরাতে পারবি না, পারবি না। মনে মনে বলছে, এখন পর্যন্ত যা বললেন তাতে নিরুপায় মাওলানা, কোনো একটা দিক আমার দিকে খোলা নাই যে আমি নিজেকে সংশোধন না করে আর অন্য পথে হাঁটতে পারবো। তো যাই হোক, আমি করছি তো করছি কোনো একটা, আপনি আমাকে কমসে কম শিক্ষাটা সবটি দিয়ে দেন। সবটি শিক্ষার ভিতরে কি আরও তো আপনি 2টা ওষুধ বাকি রেখে দিয়েছেন, ওই ওষুধ 2টা বলেন, ওই 2টা যদি খেয়ে পারা যায়। তো বলছে 4 নম্বর ওষুধ তোমাকে বলছি,
বাঁদরামি করবে তো, সাঁড়ামি করে বেড়াবে তো, করো সাঁড়ামি, তোমাকে মানা করব না। আল্লাহর জমিনেই করো, আল্লাহর রুজি খেয়েই করো, আর আল্লাহর চোখের সামনেই করো। কিন্তু একটা কথা বলছি, তোমার জীবনে মরণ লেখা আছে, একদিন মরণ আসবে। তো মরণের ফেরেশতা যখন আসবে তখন আমার কথাটা কান দিয়ে শুনুন। মরণের ফেরেশতা যেমনি আসবে সাথে সাথে তুমি তাকে বলবে, আপনি মালাকুল মউত? বলছে হ্যাঁ। আমার জান কবজ করতে এসেছেন? বলছে হ্যাঁ, জান কবজ করতে এসেছি। তখন সাথে সাথে ওকে বলবে, আপনি আজকে চলে যান। কথা শুনেন, আপনি আজকে চলে যান। কবে আসবো? বলে এটা হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসটা চলে যাবে, ফেব্রুয়ারি মাসের 15 থেকে 16 তারিখ পর্যন্ত আপনি চলে আসবেন আমার জান কবজ করতে। তখন আমি আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাব। আপনি আমাকে 1.5 মাস সময় দিয়ে দেন, কেন আমি আমার জিন্দগিকে কালি করে রেখেছি পাপ করে করে। আমি আজ থেকে এই 1.5 মাস বাঁচব, তো শুধু রাত আর দিন আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি ঝরাবো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাগফিরাতের দোয়া করব। করে 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 নিজের আমলগুলোকে, কালিগুলোকে গা থেকে নামিয়ে দিয়ে নিজেকে আপডেট করে নেব। আর আপডেট করে নেওয়ার পর আপনার হাতে ধরা দিয়ে পুত পবিত্র হয়ে একজন নেককার মানুষ হয়ে আপনার সাথে চলে যাব আপনার ডাকে। আপনি আজকে চলে যান। কাকে যেতে বলছে? মালাকুল মউতকে। জান কবজ করা ফেরেশতাকে বলছে আপনি যান এই 1.5 মাসের মতন, ফের আসেন 16 তারিখে। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আপনি যখন বলবেন চলে যান, তো পরিষ্কার বলবে যে আমি ভালো হব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহর কোরআন বলছে একটা মিনিট তোকে টাইম দেওয়া যাবে না। একটা বেলা কোন কথা, একটা ঘন্টা কোন কথা, একটা মিনিট তোমাকে সময় দেওয়া যাবে না। যখন তোমার টাইম হয়ে যাবে জান যাওয়ার, 1 সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে নেওয়া হবে না। ঠিক ওই জায়গায় ওই সময়ে তোমার ওই ঘড়ির কাঁটা যখন এসে পৌঁছিবে, তোমার জানটাকে টেনে বের করে নেওয়া হবে। একটা মিনিট তোমাকে টাইম দেওয়া হবে না। ইখয়াবাতুল্লাহ কইছে আল্লাহর ফেরেশতা কি শুনবে? যে ওকে যদি বলি যে চলে যাও যে 12 তারিখে আসিও, তো কি শুনবে? শুনবে কি শুনবে না? তুই তো কোরআন পড়িস, তো তাহলে তুই নিজে বল। ও তো শুনবেই না। বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও তোকে নেবে না, 10 মিনিট পরেও তোকে টাইম দেবে না। যেটা বাঁধার টাইম আছে সেই টাইমের ভিতরেই তোকে নিয়ে যাবে। তাহলে আর তোকে না বাকড়ামি করে বেড়াচ্ছিস? ততক্ষণ পর্যন্ত নিজের অবস্থাটাকে বদলে নিয়ে, যেভাবে বসেছিল অবস্থাকে বদল করে নেওয়ার পরে তখন বলছে মাওলানা এবার তো উঠি যাই। তো যাওয়ার আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তা আমি তো 4টা ওষুধ বলতে পারলাম, আর বাকি 5 নম্বর ওষুধটা তো বলতে পারছি না, তো 5 নম্বরটা আমাকে শুনিয়ে দেন, যেটা হবে হবে। তখন বলছে হ্যাঁ, 5 নম্বরটা হলো এই, কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে খাড়া হবে, তোমার আমলনামা বাম হাতে আসবে, লাল কার্ড, লাল কার্ডওয়ালার ওজন দাড়িপাল্লাতে করা হবে নেকি আর বদি। তারপরে তখন কি করা হবে? এই লোকগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। তো কেমন করে ঠেলে দেওয়া হবে? সূরা জুমারে আল্লাহ তাআলা শেষ রুকুতে বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, পিটিয়ে নিয়ে যাওয়া হবে। সোজা সোজা কথাই যখন যাবে না, ফেরেশতাদের হাতে, যারাকে আরবিতে খাজিন বলা হয়, ওদের হাতে আছে মোটা মোটা লাঠি। সে লাঠি দিয়ে গরু পিটা করে পিটাতে পিটাতে যখন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন এই মাওলানা তাকে বলছেন তুমি খাজিনকে বলবে কি কথা? ও খাজিন, জাহান্নামের খাজিন, জাহান্নামের দরবান, আমি তোমাকে বলছি তুমি আমাকে বাদ দিয়ে দাও, এইগুলো লোককে নিয়ে যাও। আর তুমি ওই টাইমে ডাক দিবে কাকে? তো জান্নাতের খাজিনকে।
জান্নাতের খাজেনকে ডেকে বলবে, ও খাজেন ভাই, জান্নাতের দারোগা, জান্নাতের দারোয়ান, আমাকে সাথে করে জান্নাতের দিকে নিয়ে যাও, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। এই বলে তুমি জাহান্নামের যখন দরবান আসবে তখন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবে, আর দেওয়ার পরে বলবে, খবরদার আমার উপরে জোর করতে আসিও না। মনে মনে তখন বলছে, জাহান্নামের দরবানকে বলবো আমাকে ধরতে আসিও না, এদিকে আসিও না, আমি এদিকে যাব। আর জান্নাতের দরবানকে ডাকবো আমি, যে চলো তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। তো জাহান্নামের দারোয়ানটা কি আমার মতনই 5.5 ফিটের হবে নাকি? আমার মতো কি ভাত মরা পিলপিলা হবে নাকি, যে একটা